আজ আরজিকর কাণ্ডে 15তম দিন। আর এই 15টা দিন ধরে দেশের সমস্ত মানুষ, শুধু দেশ বললে ভুল হবে, দেশ বিদেশ সমস্ত জায়গার মানুষ আন্দোলন করছে, মিছিল করছে, কিন্তু আজ অব্দি কোনো সুবিচার আমরা পাইনি। ধর্ষক হয়তো আমাদের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে আর আমাদের দেখে হয়তো হাসছে, কারণ কোন রকম বিচার পাওয়ার মতন কোনো কিছু দেখা যাচ্ছে না। সিবিআই জেরা হচ্ছে, সিবিআই কে কেসটা হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে, সেখানে 12 ঘন্টা 15 ঘন্টা 20 ঘন্টা কন্টিনিউ নাকি জেরা হচ্ছে, কিন্তু কোনো রকম কিছু বেরিয়েই আসছে না। আর এদিকে তার পদ, মানে কখনো অধ্যাপক পদ থেকে সরিয়ে আরেক জায়গায় অধ্যাপক করা হচ্ছে, বা আরেক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় তাকে কোনো পদ দেওয়া হচ্ছে। মানে সেই মানুষটা, সেই দোষী মানুষটা কতটা ইম্পর্টেন্স, যে তার যদি মুখ খুলে যায় তাহলে কত বড় বড় মাথা বেরিয়ে আসতে পারে, সেই ভয়তে তাকে এক জায়গা থেকে এই পরিস্থিতিতে দাঁড়িয়েও আরেক জায়গাতে পদ দেওয়া হচ্ছে, তাকে আরেক জায়গায় অধ্যাপক করে দেওয়া হচ্ছে। ভাবতে পারছো সেই মানুষটা কতটা ইম্পর্টেন্স, কত বড় মাথায় পেছনে আছে, যার জন্য আজ পর্যন্ত কোনো রকম বিচার পাওয়া যাচ্ছে না। সারা পৃথিবীর মানুষ বলতে পারো এই আন্দোলন করছে, বিচার চাইছে, তারপরেও কোনো সুবিচার আমরা এখনো অব্দি পাচ্ছি না। তাহলে বলো আমাদের মতো সাধারণ মানুষদের, আমরা সাধারণ মেয়ে যারা অভয়ও সাধারণ মানুষ, সাধারণ একটা মেয়ে, একজন ডাক্তার, তার জন্য যখন পুরো পৃথিবীর মানুষ লড়াই করছে, বিচার চাইছে, তার কোনো বিচার পাওয়া যাচ্ছে না। আর যেখানে আমাদের মতো মেয়েরা, ধরো রাস্তাঘাটে কিছু হচ্ছে বা প্রতিদিন এরকম নানান রকম অত্যাচার হয় মেয়েদের ওপর, তারা কার কাছে বিচার চাইবে? যার জন্য পুরো পৃথিবী লড়ছে সে বিচার চাইছে না। আর নর্মাল যে সাধারণ মেয়েগুলো, তাদের তো এক চুটকি দিয়ে সাফ করে দিতে পারে। কোথায় আমাদের বিচার, কোথায় আমাদের সেফটি? আমরা চুপচাপ সবাই এত দিন ধরে লড়াই করে আসছি, তাই জন্য কিন্তু আমাদের কেউ দুর্বল ভেবো না। আমরা চেয়েছিলাম শান্তিপূর্ণভাবে এর বিচার, একটা খুব ভালো একটা সুবিচার চেয়েছিলাম আমরা। ধর্ষকদের সামনে আনার জন্য আমরা অনেক কিছু করেছিলাম, যে ধর্ষকদের সামনে আনা হোক, তাদের শাস্তি দেওয়া হোক, দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই দেওয়া হোক, কিন্তু এখন অব্দি কোনো বিচার পাইনি। আমার এই কথাগুলো বলার মাধ্যমে আমি তোমাদের মনোবল ভাঙছি না, তোমাদের এটাই বলার চেষ্টা করছি যে কেউ ভেঙে পড়ো না, সবাই আরো অনেক শক্ত হও। এই লড়াই কিন্তু আরো অনেক লড়তে হবে। নিশ্চয়ই আমরা 15 দিনে বুঝতে পেরে গেছি এই লড়াই আমাদের আরো কতটা লড়তে হবে। তাই সবাই আরো অনেক স্ট্রং হও, সবাই প্রতিবাদ করো। আমাদের জাস্টিস চাই, উই ওয়ান্ট জাস্টিস।